আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব দুই উপদেষ্টার পদত্যাগ কখন কার্যকর হবে জানালো পেশ সচিব। আরো জানিয়ে দেব যে কারণে মা মেয়েকে হত্যা করলো জানালেন সেই গৃহকর্মী। আরো জানিয়ে দেব কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল তারা। মাহফুজ ও আসিফের পদত্যাগ গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব সন্ত্রাস দমনে রায়পুরে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুই উপদেষ্টার পদত্যাগ কখন কার্যকর হবে জানালো পেশ সচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগ জমা দিয়েছেন উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজুর আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার 10ই ডিসেম্বর বিকালের 5টায় প্রধান উপদেষ্টার কাছে তারা পদত্যাগ পত্র জমা দেন বলে জানান পেশ সচিব শফিকুল আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে উপদেষ্টা পদত্যাগ জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। পরে পেশ সচিব জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে দুইজনের পদত্যাগ। প্রসঙ্গত আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে তফসিল। এ ঘোষণায় শফিকুল আলম বলেছেন, উপদেষ্টা মাহফুজুর আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ নির্বাচন তফসিল ঘোষণার সঙ্গে কার্যকর হবে। এ সময় তিনি আরো বলেন, পদত্যাগকারী দুই ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এস এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের এই তফসিল ঘোষণা করবেন। যে কারণে মা ও মেয়েকে হত্যা জানালো সেই গৃহকর্মী। রাজধানীর মোহাম্মদপুর চাঞ্চল্যকর তথ্য, মা মেয়ের হত্যার নৈপথ্য ঢাকার টাকা চুরির অপবাদ থেকে বিরোধ। গ্রেপ্তারের পর এমনটাই দাবি করেছেন গৃহিণী আয়শা। বুধবার 10ই ডিসেম্বর ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হিট অব দ্য মোমেন্টের খুন করার কথা জানিয়েছেন গৃহকর্মী আয়শা। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। আয়শা জানিয়েছেন, খণ্ডকালীন গৃহকর্মীর কাজ নেওয়ার পরই ওই বাসা থেকে কিছু টাকা খোয়া যায়। এই ঘটনায় গৃহকর্মী লাইলা আফরোজা তাকে দোষারোপ করেন। টাকা চুরির অপবাদে কয়েক দফায় টর্চার করা হয় তাকে। এর পরিপ্রেক্ষিতে হিট অব দ্য মোমেন্টে ঘটে যায় এ নৃশংস হত্যাকাণ্ড। তবে আয়শার এর বক্তব্য কতটা সঠিক সে বিষয়ে যাচাই বাছাই চলছে। চাঞ্চল্যকর তথ্য ও হত্যাকাণ্ডে স্বল্প সময়ের মধ্যেই আয়শাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের বড় অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি তেজগাঁওর বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ ইবনে মিজানুর বলেন, গ্রেপ্তার আয়শা এখনো টাকা এসে পৌঁছায়নি। তাকে গ্রেপ্তারকারী টিম ঢাকায় পৌঁছলে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত সোমবার মোহাম্মদপুরের একটি বাসায় গৃহকর্মী আয়শার হাতে নিঃসিন্নভাবে খুনের গৃহকর্ম লাইলা আফরোজাকে তার মেয়ে নাসিয়া শাইলা বিনতে আজিজ হত্যার ঘটনায় সোমবার লাইলা আফরোজার স্বামী স্কুল শিক্ষক আজম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী। গত নভেম্বরের শুরুতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির ঘোষণা দিয়েছিল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না তারা, কিন্তু সেই কথা রাখেনি দলটি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দিয়েছে এনসিপি। গত 3 নভেম্বর বিএনপির প্রথম ধাপে 237টি দলীয় প্রার্থী ঘোষণা করে। এর একদিনের মাথায় 4 নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছিল তার দল প্রার্থী দেবে না খালেদা জিয়ার আসনগুলোতে। পরে এনসিপিতে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, খালেদা জিয়ার সামনে তারা আসনে এনসিপির প্রার্থী দেবে না। তাতে দলটির বেশ প্রশংসা কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে, কিন্তু নির্বাচনে তফসিল ঘোষণার আগ মুহূর্তে এসেই কথা রাখল না দলটি। আজ 10ই ডিসেম্বর এনসিপি যে 125টি আসনে প্রার্থী দিয়েছে তাতে দিনাজপুর 3 আসন রয়েছে। এখানে শাপলারকলি প্রার্থী আহমেদ শামসুর মুক্তাদির, তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক। আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী ফেনী 1-এর দিনাজপুর ও 3-এর বগুড়া আসন থেকে ভোট করবেন তিনি। এছাড়াও দিনাজপুর 3 আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম। মাহফুজুর আলম ও আসিফের পদত্যাগ গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার পেশ সচিব শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টার পরিষদে থাকা মাহফুজুর আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের গ্রহণ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 10ই ডিসেম্বর বিকালের প্রধান উপদেষ্টার কাছে তাদের কাছে পদত্যাগ জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। পরে পেশ সচিব জানিয়েছেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে দুইজনের পদত্যাগ।
প্রসঙ্গত আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে তফসিল। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখে সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগ গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তর পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সংস্ক্রিয় ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও ভবিষ্যৎ কামনা করি। এতে স্বল্প সময়ের জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করছি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমাদের আরো বড় অবদান রাখবে। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মঙ্গলের আয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রনেতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরো বলেন, সরকার থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যতের জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। উপদেষ্টা পরিষদের মাহফুজুর আলম ছিলেন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী ও উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। সন্ত্রাস দমনের রায়পুরায় যৌথ অভিযান পরিচালনা করা হবে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রায়পুরে প্রয়োজনীয় যৌথ অভিযান পরিচালনা করা হবে। এখানে সন্ত্রাসীদের আড্ডা অনেক বেশি ও হাতিয়ায় রয়েছে, তাই এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। বর্তমানে ডেটা আপডেট হয়ে হাতিয়ারে পরিণত হয়েছে, এদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। বুধবার সকালে নরসিংদী জেলায় কারাগার পরিদর্শনকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 19 জুলাই জেলখানার আগুন দিয়ে পুড়িয়ে ফেলা সব কয়েদি পালিয়ে যায়। এদের মধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, আবার অনেকেই গ্রেপ্তার করা হয়েছে। জেলখানা লুটপাটের অস্ত্রের অনেকেই উদ্ধার করা হয়েছে। কয়েকদিন ধরেই বেশিরভাগ মাদকের আসামি। এই মাদক নির্মূলের কাজ করতে হবে, আর মাদকের জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে। এ সময় নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক সহ পুলিশের উদ্যতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে নরসিংদী পুলিশের লাইসেন্সি ক্যান্টিন, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।